আসসালামু আলাইকুম। করুণা আক্তার ইউটিউব চ্যানেল থেকে আমি করুণা বলতেছি। তো আজকে নিয়ে আসলাম ঘরোয়া সহজ পদ্ধতিতে খুবই মজাদার চিকেন চাউমিন অ্যান্ড নুডলস রেসিপি। তো আমার চ্যানেলটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন আমি দুটো পেঁয়াজ, দুটো বটবটি, হাফ ক্যাপসিকাম, একটি গাজর, 4-5টা কাঁচামরিচ কেটে নিব। এখন মুরগির মাংস 250 গ্রাম নিয়ে নিব। এটাকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিব। টমেটো সস, শুকনা গুঁড়া মরিচ তেলে আমি এভাবে ব্লেন্ডার করে নিয়েছি। হাফ ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লবণ ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। এটা আমার নিজের ঘরোয়া স্পেশাল মশলা আমি বানিয়ে নেই। এখন 2 চামচ আমি লেবুর রস মিশিয়ে নেব। এটা মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংস ম্যারিনেট করার জন্য 1 চামচ লবণ, গোলমরিচ হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, 2 চামচ লেবুর রস, ধনিয়ার গুঁড়া 1 চামচ, সামান্য একটু হলুদ দিয়ে দিব। এখন ভালো করে এটাকে আমি মিক্সড করব। মিক্সড করে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢেকে রেখে দিব। এর মধ্যে চুলায় আমি পানি বসিয়ে সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চাউমিন আর 1 প্যাকেট নুডলস আমি নিয়ে নিয়েছি। পানি আমার ফুটে গেছে। এখন আমি চাউমিনগুলো ছেড়ে দিলাম। এখন আমি নুডলসটা দিয়ে দিলাম। ভালো করে এটা হালকা সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করব না। এখন আমি এটাকে 2-3 বার ঠান্ডা পানিতে ধুয়ে 5 মিনিট ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন একটি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে একটু নেড়ে নিব। তেল গরম হয়ে গেলে আমার পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব। হালকা ভাজা করতে হবে, এটাকে বাদামি কালার করা যাবে না। এখন আমি মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গাজর, বটবটি দিয়ে নেড়ে নেব যাতে আমার হালকা সিদ্ধ হয়ে যায়। এভাবে ভেজে আমি নেব। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকাম দেব। ক্যাপসিকাম বেশি সিদ্ধ করব না, 2 মিনিট, জাস্ট 2 মিনিট আমি নাড়ব, হালকা সিদ্ধ করে নেব। এখন আমার বানিয়ে রাখা মশলার মধ্যে আমি 3 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে নেব। এটা দিলে আমার চাউমিন নুডলসটা অনেক মজাদার হয়, খুবই মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সুন্দর একটা কালার আসবে, খুব লোভনীয় একটা কালার। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আমি কিন্তু এখানে কোনো রকমই ওয়েস্টার্ন সস ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন আমার নুডলসগুলো ঝরঝরা। এখন দিয়ে দিচ্ছি
যদি আপনাদের কাছে ওয়েস্টার্ন সস, ডার্ক সস এগুলো যদি থাকে দিতে পারেন, ব্যবহার করতে পারেন। আমি ঘরোয়াভাবে দেখালাম যে আমার চাউমিন নুডলসগুলো কিভাবে রান্না করতে হবে পারফেক্টলিভাবে। যাদের ঘরে কোনো ধরনের সস না থাকে, জাস্ট টমেটো সস দিয়ে এইভাবে সাজিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। উপরে আমি টমেটো সস দিয়ে দিয়েছি, খুব লোভনীয়। তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই দয়া করে। ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।